আজকে ফোর্থ ক্লাসের যে ক্লাসগুলো হয়েছে তার টিউটোরিয়ালগুলো এখানে থাকবে। তো সেটা থাকার জন্য আমাদের ফার্স্টে আমাদের ড্রয়িং দেখে আসতে হবে। ড্রয়িংয়ে এখানে আমাদের ফোর্থ ক্লাসের যে টিউটোরিয়াল সেখানে আমি একটা প্ল্যান থেকে সবগুলো দেখার চেষ্টা করেছি, আর যেগুলো যে ড্রয়িং এডিটিং থেকে যেগুলো থাকবে সেগুলো পরবর্তীতে একটা লেকচার আমি দিয়ে দিব। তো এখানে আমরা সব বিম এন্ড কলাম ডাইমেনশন দেখতে পাচ্ছি এবং কি কি লোড দেওয়া হয়েছে, এবং এখানে কিছু চেকিং বলা হয়েছে, সেই চেকিংগুলো আমরা দেখবো একটু পরে। তো আমরা একটু দেখে নিই কয়টা গ্রিড আছে। তো এখানে পাঁচটা গ্রিড এক্স বরাবর পাঁচটা গ্রিড এবং ওয়াই বরাবর পাঁচটা গ্রিড আছে, এ বরাবর এক্স অ্যান্ড এ বরাবর ওয়াই পাঁচটা গ্রিড আছে। সেই পাঁচটা গ্রিড আমরা এই টাইপসে দিয়ে দিব। তো এখানে আমরা এই টাইপসের পাঁচটা 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 গ্রিড আমরা দিয়ে দিব, 5 গ্রিড অ্যান্ড 5 গ্রিড। আমাদের মাস্টার যে ইউনিট আছে, মাস্টার ইউনিট আছে ইঞ্চিতে, আমরা এখানে ফিট করে দিব। এখানে এক্স বরাবর 20, ওখানে 20 ছিল, আর এখানে ছিল 18। সবগুলো ইকুয়াল স্পেসিং ছিল, সো আমাদের এখানে গ্রিড কাস্টমাইজিং করার কোনো দরকার নেই। তো এখানে 7 স্টোরি ছিল, তো 7 স্টোরির জন্য আমরা 8টা দিব, কারণ গ্রেড বিমের পরে একটা স্টোরি আমরা ধরে নিব। তো এখানে টিপিক্যাল স্টোরি হাইট 10 ফিট এবং বটম স্টোরি হাইট হচ্ছে 8 ফিট। 8 ফিট 10 ফিট 10 ফিট দিয়ে আমরা গ্রিড অনলি দিয়ে দিব। গ্রিড অনলি দিয়ে ওকে, এখানে কাস্টমাইজিং করে নেওয়া ভালো, কারণ এখানে আমাদের একটা ফ্লোর 12 ফিট হবে, এবং এটা হচ্ছে 12 ফিট, ফার্স্ট ফ্লোর 12 ফিট। অ্যান্ড হচ্ছে এখানে জিবি গ্রেড বিম হবে এখানে ফার্স্ট। এখানে আমরা সব লিখে ফেলেছি, তো ওকে করে দিব। ওকে করে গ্রিড অনলি দিয়ে ওকে করে বের হয়ে যাব। আমাদের অলরেডি আমাদের গ্রিড চলে আসছে, গ্রিড করে ফেলেছি। তো এখন হচ্ছে ডিফাইনে চলে যেয়ে আমরা প্রপার্টি ডিফাইন করে আসবো। অ্যাড নিউ ম্যাটেরিয়াল থেকে আমরা কনক্রিট 4000 দিয়ে কনক্রিট 4000 জন্য যে প্রপার্টি আছে আমাদের, এখন যে প্রপার্টি আছে সেটা কনক্রিট 4000 জন্য প্রপার্টি। তো আমরা কনক্রিট 4000 ওখানে ছিল, আমরা কনক্রিট 4000 দিয়ে দিলাম। তো আমরা আরেকবার দেখে আসতে পারি, কনক্রিট এখানে ছিল, কনক্রিটের যে এফ প্রাইম সি ছিল এটা 4000 ছিল, এবং এফ ওয়াই ছিল হচ্ছে 60 কেএসআই। বিম বিম হচ্ছে 24 12, এবং হচ্ছে গ্রেড বিম হচ্ছে 18 12, কলাম 14 14। তো আমরা বিমগুলো অ্যাসাইন করে দিব এখানে, ওকে করে দিব। এখানে সেকশন ডিফাইন সেকশনে যে আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে বিম অ্যাসাইন করে দিব। যেহেতু আমাদের মাস্টার ইউনিট আমাদের ইঞ্চিতে আছে, সেহেতু আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। তো রেইনফোর্সমেন্ট এখানে সোজা, এখানে যদি আমাদের বিম বিম দিয়ে দিব। এখানে ক্লিয়ার কভার 2.5 ইঞ্চি ছিল, 2.5 ইঞ্চি দিয়ে দিব, এবং হচ্ছে যে ওকে করে দিব, এবং ওকে করে দিব। এখন এটাকে ডিলিট করে দিলাম। এরপরে রেক্টেঙ্গুলো আবার দিয়ে আমরা বিম জিবি এই বিম 18 x 12, 18 12 গ্রেড বিম ছিল, 18 12 দিয়ে দিলাম। রেনফোর্সমেন্টে আমরা যে এখানে একটা জিনিস বলে নেওয়া হয়, এখানে অনেকবারই বলা হয়েছে যে রেনফোর্সমেন্ট টু বি চেক অ্যান্ড রেনফোর্স টু বি ডিজাইন। আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে এখানে ডিজাইন দিব, আর এখানে যদি আমরা চেক করতে চাই যে আমাদের এক্সিস্টিং একটা বিল্ডিং আছে তার মুভমেন্ট কত, সেটা যদি আমরা জানতে চাই অবশ্যই আমরা চেক দিব। ওকে দিয়ে আমরা বের হয়ে যাব, এবং হচ্ছে যে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। তো এখানে কলামটা দেওয়া দরকার ছিল, কলাম দেওয়া হয়নি, কলামটা দিয়ে দিই। C 14 x 14, 14 ইঞ্চি কলাম আমাদের এখানে। রেনফোর্সমেন্ট 2.5 ইঞ্চি, যদি আমাদের গ্রেড বিমের নিচে ওগুলো চেঞ্জ করলাম না আমরা। ডিজাইন রেনফোর্স টু চেক, তো ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আমরা এখানে স্ল্যাব থিকনেসটা 6 ইঞ্চি ছিল, স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি, দেওয়া আছে। তো স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি ছিল, এবং হচ্ছে শেয়ার ওয়াল 10 ইঞ্চি, এবং স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি আমরা এটা দিয়ে দিব, ডিফাইন করে দিব এখান থেকে স্ল্যাব থিকনেস
S6 দিয়ে দিলাম। সাইনচি এবং শেয়ার ওয়ালের জন্য ওয়াল W10 দিয়ে দিলাম। ওকে ওকে। তো এখন আমরা এখানে যেহেতু একই ধরনের সব কিছু আছে, সেহেতু আমরা এখানে অল স্টোরি চালু করে আমরা সব এখন কাজ করা শুরু করে দিব। অল স্টোরি চালু করে দিয়ে আমরা এখানে কলাম দিয়ে আসবো। ড্র্যাগ এন্ড ড্র্যাগ করে আমরা কলামগুলো দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে গিয়ে বিম দিতে হবে। বিম যেহেতু আমাদের শুধু গ্রেড বিম বাদে সব কিছু সেমই আছে, সেহেতু আমরা ড্র্যাগ এন্ড ড্র্যাগ করেই দিয়ে দিব, অল স্টোরিজে দিয়ে দিব। তারপর আমরা এখানে ডিসিলেক্ট করে চলে আসবো। এখানে সিলেক্ট থেকে আমরা ফ্রেম সেকশন দিয়ে 24/12 সেকশন দেওয়া হয়েছে, সিলেক্ট করে ডিসিলেক্ট করে দিব। ডিসিলেক্ট করে এখানে স্টোরি লেভেল চলে আসবে। স্টোরি লেভেলে শুধু ডিসিলেক্ট, এখানে ডিসিলেক্ট করবো হচ্ছে গ্রেড বিমে আগ পর্যন্ত। গ্রেড বিমে শুধু গ্রেড বিম আর অন্যগুলো চেঞ্জ হবে। তো এখানে আমরা ফ্রেম লাইন থেকে আমরা ফ্রেম সেকশন দিয়ে আসবো। ফ্রেম সেকশন দিয়ে আসবো কত, 18 দিয়ে আসবো। এখানে 18 দিলাম। এখন হচ্ছে আমাদের যেহেতু আমাদের নিচের যে আমাদের কোনো বিম থাকবে না, সেহেতু আমরা এটিকে নিচে যাবো, এখানে ওয়ান স্টোরি করে দিব। ওয়ান স্টোরি করে দিয়ে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্র্যাগ করে সিলেক্ট করে ডিলিট করে দিব। এগুলোকে ডিলিট করে দিব। এখানে আমরা সাপোর্ট দিয়ে দিব। সাপোর্ট আমরা হিঞ্জি দিলাম, ফিক্সড দিলাম না, হিঞ্জ দিয়ে দিলাম। তো আমাদের এখন স্ল্যাব দিব। আমরা এখানে ওয়ান স্টোরির জন্য স্ল্যাব দিব। স্ল্যাব হচ্ছে সম্পূর্ণটা শেষ করার পর আমরা রেপ্লিকেট করে দিব। স্ল্যাবটা এটা ভালো যে আমাদের সম্পূর্ণ শেষ করে আমরা যদি রেপ্লিকেট করে দিই, এটা আমাদের জন্য সুবিধা হয়। এখান থেকে স্ল্যাব 6 সিলেক্ট করে নিলাম। স্ল্যাব 6 সিলেক্ট করে আমরা এটা দিয়ে দিলাম। এখন স্ল্যাব হয়েছে এটা আমরা দেখার জন্য আমরা এখান থেকে জাস্ট অবজেক্ট ফিল চলে যাবে, অ্যাপ্লাই অল উইন্ডো, ওকে দিলে আমরা স্ল্যাব হয়েছে আমরা দেখতে পেলাম। এখন আমাদের এখানে যেহেতু আমাদের এখানে শেয়ার ওয়াল আছে, শেয়ার ওয়ালের জন্য আমাদের শেয়ার ওয়াল যেখানে আছে আমাদের এটার জন্য আমাদের কাজ করতে হবে। তো আমরা যদি এখানে শেয়ার ওয়াল আগে না করতে যাই, পরে কাটা যায়, আমরা যদি এখানে যদি আমরা করে দিই যে মেশ করে দিই, মেশ করে দেওয়ার পর আমরা শেয়ার ওয়াল কাটতে পারি, অথবা মেশ করার আগেও শেয়ার ওয়াল কাটতে পারি। এটা আমাদের যার ইচ্ছা, আমরা মেশ করেই কাটি। একবার মেশ করে দিই, মেশ করেই কাটি, মেশ করে দিই একবার। মেশ করলে কি প্রবলেম আর না করলে কি প্রবলেম, সুবিধা আমি দেখা দরকার। মেশ করে দিলাম। এখন হচ্ছে যে আমাদের মেশ দেখার জন্য আমরা যদি দেখতে চাই, তাহলে অটো মেশ এখানে অল উইন্ডো চালু করে দিলে, ওকে করে দিলেই আমরা মেশ দেখতে পাবো। এখন হচ্ছে এখন যদি আমরা শেয়ার করতে চাই, তাহলে আমরা শেয়ারের জন্য আমাদের শেয়ার কোথায় আছে আমাদের একটু দেখে আসতে হবে। শেয়ার আছে হচ্ছে আমাদের এই গ্রিডে, আসতে হচ্ছে এখানে 6 ফিট নিচে 6 ফিট, এবং এই সাইডে 7 ফিট, 7 ফিট 5 ইঞ্চি দেখছি আমরা এখান থেকে। তো এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার ডাইমেনশন দরকার হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন দরকার। তো এটা 7 ফিটই আছে আমাদের, এটা আমাদের 7 ফিটই আছে দেখছি। তো এটা 7 ফিট আছে, ওইটা 7.5, আচ্ছা ওইটা 7 ফিট আছে। তো 7 ফিট যেহেতু আমাদের এখানে আছে, আমরা দেখতে পেলাম। তো আমরা এখানে ড্র পয়েন্ট অবজেক্ট থেকে আমরা কি করব, এখানে 6 ফিট এই পয়েন্টের সাপেক্ষে আমাদের নিচে নামবে 6 ফিট, এবং হচ্ছে কি আমাদের এইদিকে যাবে 7 ফিট। 7 ফিট এদিকে গিয়ে 6 ফিট নিচে নামবে, তাহলে এক্স বরাবর 7 এবং হচ্ছে ওয়াই বরাবর -6, -6 আসবে এই পয়েন্ট থেকে। তো এখানে হয়েছে ইঞ্চিতে পড়ে গেছে আমাদের মাপটা, ডাইমেনশনটা। তো এটা আমরা ইঞ্চির জন্য আমরা ফিট করে নিব। এখানে ফিট করে দিলে আমার ডাইমেনশনটা ফিটে পড়বে। তো এখানে আমরা 7 ফিট দিয়ে দিব, 7, এখানে -6 দিয়ে দিব, 6 ফিট দিয়ে দিব, এই সাপেক্ষে চলে আসছে। এবং এখানে যদি আসে তাহলে এই বরাবর থাকবে 7, -7, এবং নিচে পড়বে -6, -7,
তো এই বরাবর -7, -7 এই বরাবর, এবং হচ্ছে যে এইখান থেকে যদি আমরা যাই তাহলে হচ্ছে কি এই বরাবর হচ্ছে 7 হচ্ছে +7 এবং হচ্ছে +6, +7 +6 এর জন্য আমরা এই বরাবর যদি আমরা দেই, এবং হচ্ছে যদি আমরা এখান থেকে যে -7 হচ্ছে +6, এখানে -7 আর +6 আসবে, -7 and +6, -7 and +6 যদি আমরা ওইখানে একটা ক্লিক না করি তাহলে আমাদের আগের কমান্ডটা কাজ করতেছে বারবার। তো এটাকে ধরে ডিলিট করে দিলে আমাদের চলে যাবে। ধরে ডিলিট করে দিলে আমাদের চলে যাবে। এখন হচ্ছে যে আমরা কি করব, একটা লাইন নিব, সেটা হচ্ছে নান লাইন নিব। নালে এখানে নান যে বিমের লাইন আছে সেই বিমের লাইন নিব। তো এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তো আমরা এইভাবে করতে পারি আবার, অথবা আমরা এই বরাবর পুরোটাকে কেটে আসতে পারি। তো এখানে পারপেন্ডিকুলার ক্লিক করে দিতে হবে তখন, কারণ আমাদের পারপেন্ডিকুলার দরকার, নাহলে বাঁকা তেরা হয়ে যাবে আমাদের জন্য এখানে। যাই হোক, যদি আমাদের এরকম জুম করতে মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়, তো এখন হচ্ছে আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের এখন এই বরাবর যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা সিলেক্ট করে নিলাম, অল সিলেক্ট করে নিলাম, এবং এই বরাবর যা ছিল সব সিলেক্ট করে আমরা কুইং কাট যেটা আছে সেটা আমরা করে দিই, কুইং কাট করে দিব। কুইং কাট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে নাল লাইন ধরে সিলেক্ট করে ডিলিট করে দিব। এখানে সিলেক্ট করব নাল লাইন, ফ্রেম সেকশন সিলেক্ট করে নিব, ফ্রেম সেকশন যেটা আছে সেটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নাল লাইন সিলেক্ট করব, নাল সিলেক্ট করে ডিলিট করে দিব। যেহেতু আমাদের মধ্যে এখানে শেয়ার অল থাকবে সেহেতু আমাদের এখানে ডিলিট করতে হবে। আমরা জুম করে নিব, জুম করে এখানে ধরে আমরা এখানে ডিলিট করে দিব। তো আমাদের এই স্ল্যাবটা আমরা সব দিকে আমরা নিচের দিকে অ্যাসাইন করে দিব। স্ল্যাব সিলেক্ট করে আমরা এখানে রেপ্লিকেট করে দিব, সব ফ্লোরে রেপ্লিকেট করে দিয়ে, যেহেতু আমাদের ফ্লোরে আছে আমরা একবারে ফার্স্ট ফ্লোর পর্যন্ত রেপ্লিকেট করে দিব। এরপর আমরা কি করব, এরপর আমরা এখন ডিফাইন করে আসব, এটা আমরা শেয়ার ওয়াল ডিফাইন করে আসব, শেয়ার ওয়ালটা ডিফাইন করে আসবে। এখানে শেয়ার ওয়ালটা আমরা এখানে যে পায়ার, এখানে সবসময় পায়ার থাকবে, এবং হচ্ছে গিয়ে আমাদের এখানে W10 আমরা যে ডিফাইন করে আসছি, এবং এখানে অটো পায়ার যেটা থাকবে সেটা হচ্ছে ইয়েস করে দিব, এখানে অটো পায়ার আইডিটা ইয়েস করে দিব। এখান থেকে আমাদের এই পর্যন্ত, এবং হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে এ পর্যন্ত ক্লিক করব, তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লিক করব, এবং তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লিক করব, রাইট ক্লিক করব, দেখাচ্ছে রেজুলেশন প্রবলেমের কারণে এরকম হয়ে থাকে মাঝে মধ্যে। তো আমাদের এইখানে যে শেয়ার ওয়াল আমাদের হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ার ওয়াল হয়েছে। তো এখানে যদি আমাদের দেখতে চাই তাহলে আমরা এখানে একটা রিফ্রেশ দিলেই দেখতে পাবো এই বরাবর এখানে যে আমাদের শেয়ার ওয়াল হয়েছে। তো আমরা দেখতে পাবো যে শেয়ার ওয়াল চলে আসছে, রিফ্রেশ দিতে হবে। তো আমাদের এখানে শেয়ার ওয়ালটা সিলেক্ট করে আমরা সব জায়গায় এখানে রেপ্লিকেট করে দিব, শেয়ার ওয়াল সিলেক্ট করে আমরা এখানে রেপ্লিকেট করে দিব টপ টু বটম। আর আমাদের এখানে শেয়ার ওয়ালের নিচে সাপোর্ট দিতে হবে না, আমাদের অটোমেটিক সাপোর্টে
শেয়ার অল কাউন্ট করে নিবে। বেস পর্যন্ত আমরা দিয়ে দিলাম শেয়ার অল। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের এইখানে এটা হচ্ছে গিয়ে জিএল এর উপরে, এবং জিএল এ যখন নিচে যাবে তখন আমাদের চলে আসবে পানি কন্টাক্টে চলে আসবে আমাদের। এই জন্য আমাদের এই শেয়ার অয়েলটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এখানে আমরা 3 দিকে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে এই লাস্টে যে দিকটা আছে সেখানে আমরা শেয়ার অয়েল দিয়ে দিব, যাতে পানি কন্টাক্ট থেকে দূরে থাকে এবং জিএল এর নিচে। তো এই জন্য আমরা কি করব, এখানে শেয়ার অল সিলেক্ট করে দিব, ওকে করব, শেয়ার অল সিলেক্ট করব এবং এখান থেকে ভিউ অনলি অবজেক্ট দিয়ে দিব। অথবা আমরা এইভাবে না করেও আমরা কাজ করতে পারি। তো এখানে আমরা রাখবো হচ্ছে গিয়ে প্ল্যান রাখবো। তো এইভাবে না করলেও কাজ করা যায়, শুধু আমাদের এইখান থেকে অ্যারোটাকে নিচে নিচে নামিয়ে কাজ করা যায়। তো অ্যারোটাকে নিচে নিচে নামিয়ে নামিয়ে কাজ করতে হলে আমাদের ঠিক জিবিতে এনে আমাদের পরবর্তী গ্রেড বিনটা দিয়ে আসতে হবে, এই যে শেয়ারটা দিয়ে আসতে হবে। সেই শেয়ার দেওয়ার জন্য আমাদের এখান থেকে শেয়ার অলটা ক্লিক করতে হবে। শেয়ার অল ক্লিক করে আমাদের এখানে একটু জুম করে নিয়ে আসতে হবে। জুম না করলে আমাদের পয়েন্ট টু পয়েন্ট পড়বে না, শেয়ার অলটা জুম করতে হবে। পয়েন্ট টু পয়েন্ট দেওয়ার জন্য আমরা এখানে শেয়ার অল দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যোগ করে দিব। কারণ এটা হয়ে গেছে, আমরা যদি দেখতে চাই তো আমরা এইখানে আমাদের শেয়ারটা দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা কি করব, এখানে একটা রিফ্রেশ দিয়ে দিব। রিফ্রেশ দিলেই আমাদের এখানে দেখা যাবে যে শেয়ার অলটা আমাদের এখানে এই উইন্ডোতে নিয়ে নিয়েছে। তো আমরা গ্রিড বাদ দিলেও দেখতে পারি। আর আরেকটা কাজ করা যায়, যে আমরা শুধু জাস্ট যদি আমরা এটাকে ঘুরিয়ে নিই, এখানে দেখা যাচ্ছে, এখানে ফিল দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে এরকম দেখা যাচ্ছে না। এখানে ফিল নেই, এখানে ফিল দেখা যাচ্ছে। আরও যদি আমরা স্পেসিফিক করতে চাই, সেহেতু আমাদের শুধু অনলি এইটুক সিলেক্ট অবস্থায় রেখে বাদ বাকিটা আমাদের কি করতে হবে, মুছে ফেলতে হবে। যে এখানে যদি আমরা দেখি এখন আরও স্পেসিফিক করি, তো দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এইটুক ভিতরে হচ্ছে কি ভিতরে ফিল নেই, কিন্তু এখানে ফিল আছে। তো এইভাবে আমরা করে থাকি। তো আমরা আমরা আসলে এটা এখন আবার আগের অবস্থায় নিয়ে যাবো। শো অল দিলেই আমাদের চলে আসবে। এখন আমাদের মেন দরকার হচ্ছে লোডিং যে এগুলো আছে সে আমাদের মেন দরকার। তো আমরা 3G চলে যাচ্ছি। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের জেড লোডগুলো অ্যাসাইন করে আসতে হবে। জেড লোড, লাইভ লোড অ্যান্ড ফ্লোর ফিনিশটা অ্যাসাইন করতে হবে, যে লোডগুলো আমাদের ওখানে ছিল। তো এই জন্য আমাদের স্টেজ লোড কেসে চলে গেলাম। লোড কেসের জন্য আমাদের ফ্লোর ফিনিশ আছে, এখানে সুপার জেড লোড অ্যাড করে দিলাম। তো এরপর হচ্ছে গিয়ে পার্টিশন ওয়াল লোড আছে, তো এটা হচ্ছে আমাদের সুপার জেড লোড আমরা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আর্থকুইক লোড আছে, ইকিউ এক্স দিলাম, ইকিউ এক্স। এটা হচ্ছে গিয়ে কি কুইক লোড, কোয়াকের জন্য আমাদের হচ্ছে এখানে যে 10 হাতের নানে যায়, আমরা কি হচ্ছে ইউবিসি 94 দিয়ে দিব, এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এখানে মডিফাই করে চলে আসবে। যেহেতু আমাদের এখানে তালা হচ্ছে 1 2 3 1 2 3 4 5 6 7, 7 তালা, সেহেতু 7 তালার জন্য আমাদের যে মানটা আছে ইউজার ডিফাইন, সেটা আমরা দিয়ে আসবো। এবং হচ্ছে আমাদের এইখানে যেটা আছে, যে এখানে জোন ভিআই কোফিসিয়েন্ট আছে, যেটা 1.5 ঢাকার জন্য। এখানে 1.5 হচ্ছে সিল ফ্যাক্টর। যদি আমাদের সয়েল না জানি তাহলে 1.5 আমরা ধরে নিই। ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, এবং হচ্ছে গিয়ে এখানে কোফিসিয়েন্ট হচ্ছে 8। আমাদের এখানে কাজ করবে বেস থেকে রুফ পর্যন্ত আমাদের কাজ করবে, এবং এই টি এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করে আসতে হবে। টি ক্যালকুলেট করলে আমাদের বের হবে 1.96। তো 1.96 দিয়ে আমরা কি করব, ওকে করে দিব। এরপর আমরা কি করব, এখানে ওয়াই দিয়ে আমরা আরেকটা নিয়ে আসবো, অ্যাড করে দিব, এখানে মডিফাই করব। এখানে মডিফাই করে শুধু ওয়াই ডিরেকশন দিয়েও দেখা যাবে সবই ঠিক থাকবে। তো ওকে করে দিব। এখানে দিব উইনলোড, WIN এক্স, উইনএক্স অ্যাড করে দিব। উইনএক্স 1994 থাক। তো আমাদের এখানে মডিফাই হবে হচ্ছে গিয়ে কোয়াক লোড জায়গায় এখানে উইনলোড হবে মডিফাই, আর এখানে উইনলোড হবে 1994। এখানে হচ্ছে মডিফাই দিতে হবে।
উইন্ড লোডটা আমাদের অ্যাড করতে হবে। আমাদের ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিয়ে আমরা উইন্ডোড অ্যাড উইন্ডোড এক্স বরাবর অ্যাড করে দিব উইন্ডোড। এখানে উইন্ডোডটা আমরা 1994 ইবিসি 1994 এর ওয়াইজ আমরা করে আসবো। এখানে মডিফাই দিয়ে দিব ল্যাটারাল লোড। এখানে ঢাকার উইন্ড স্পিড হচ্ছে 132 মাইল পার আওয়ারে। এখানে আমাদের এক্সপ্লোরটাকে আমরা সি ধরে নিচ্ছি। এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1। এক্সপ্লোরটাকে আমরা বিএনবিসি বই থেকে আমরা ধরে নিচ্ছি। এখানে বেস উইন্ডে এফেক্ট করে গেট বিম থেকে রূপ পর্যন্ত আমাদের, যদি আমাদের কখনো প্যারাপাইট সাথে প্যারাপাইট ওয়াল থাকে, সেই প্যারাপাইট ওয়ালের জন্য আমাদের যে উইনিং স্পিড থাকবে সেটা আমাদের ক্যালকুলেট করতে যে ফোর্সটা আসবে ল্যাটারালি, সেটা আমাদের 3 ফিট দিতে পারি। ওখানে অনেক সময় 3 ফিট, অনেক সময় 2.5 ফিট, যেটা যেরকম ধরে সেটা সেরকমই ধরবে। তো এরপর হচ্ছে কিউ, এখানে সিকিউ এর যে ভ্যালুটা আছে, সিকিউ এর ভ্যালুটা হচ্ছে গিয়ে যে আমাদের এই জন্য 1.46 এর কাছাকাছি আসবে, 1.46 এর কাছাকাছি। তো 1.46 আমরা এখানে দিয়ে দিব 1.46। আর এখানে যেহেতু লিওয়ার্ড যে কোফিসিয়েন্টটা আছে, উইনওয়ার্ড কোফিসিয়েন্ট অ্যান্ড লিওয়ার্ড কোফিসিয়েন্ট, এখানে বুঝতে হবে একটি জিনিস, সেটা হচ্ছে যে তো আমাদের ইচার্স থেকে আমরা দেখতে পাই যে উইনওয়ার্ড যে ফোর্স আছে, সেই ফোর্সটা হচ্ছে যদি আমাদের এগেনস্ট দ্য উইন, যদি আমাদের এগেনস্ট দ্য উইনে থাকে, যে আমাদের উইনের বিপরীত থাকে, তাহলে আমরা উইনওয়ার্ড ইউজ করি। আর হচ্ছে যে আমরা লিওয়ার্ড হচ্ছে কি উইনের দিকে থাকলে আমরা উইনওয়ার্ডটা ইউজ করে থাকি এগেনস্ট দ্য উইন। এগেনস্ট দ্য উইনের কারণে আমাদের প্রেশারটা সবচেয়ে বেশি হচ্ছে, আর উইনওয়ার্ডের কারণে আমাদের প্রেশারটা কম হচ্ছে। এখানে আমাদের এই জন্য আমরা এখানে কি করি, এখানে যে ফোর্সগুলো দিয়ে দিই, সেই ফোর্সগুলো খুবই কম দিই। তো এখানে উইনওয়ার্ডের কারণে আমরা যদি একটু দেখে আসি লেটারাল লোড, আমরা এখানে দেওয়া হচ্ছে 0.000001 এর কাছাকাছি এরকম দেওয়া হয়, দিয়ে আমাদের এই করা হয়, ওকে দেওয়া হয়। এখন হচ্ছে কি আমরা যদি এখানে আরেকটা, এখানে এক্স ডিরেকশন দিচ্ছি, ওয়াই ডিরেকশনের জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা অ্যাড করবো এবং এখানে মডিফাই ল্যাটারাল লোড দিব, তো তখন একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমাদের এখানে উইন্ড ডিরেকশন অ্যাঙ্গেল যেটা আছে, আমাদের ওয়াই যেহেতু এক্স এর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে থাকে, তো অবশ্যই এখানে 90 দিতে হবে। বাদ বাকি এখানে সবই ঠিক আছে, শুধু আমাদের এখানে জিবি দিতে হবে, এবং হচ্ছে আমার প্যারাবাইট হাইট যদি 3 ফিট থাকে 3 ফিট দিব, আর অথবা নাইলে আমরা চেঞ্জ করে দিব, এটা আমাদের উপর ডিপেন্ড করতেছে। তো এক্সপোজ ফ্রম এরিয়া অবজেক্ট এমন হচ্ছে এক্সপোজার ফ্রম এক্সটেন্ড টু ডায়াগ্রাম, এটা যেটা আছে সেটা আমরা ঠিক রাখবো। তো এখানে কি করব, যে এখানে ওকে করে দিব, ওকে করে দিয়ে বেরো চলে আসবো। এখন আমাদের লোডগুলো অ্যাসাইন করে দিব। লোডগুলো যদি আমরা একটু দেখে আসি, সেগুলো হচ্ছে অটোমেট থেকে আমাদের একটু দেখে আসতে হবে লোড কীরকম ধরা আছে আমাদের আজকের জন্য। তো আমাদের এখানে দেওয়া আছে লাইভ লোড 40 পিএসএফ অ্যান্ড 50, আচ্ছা দেওয়া আছে। তারপরে এখানে আছে আর্কুইক অ্যান্ড উইন লোড দেওয়া আছে। তাহলে আমরা এখানে আমরা কি করব, সিলেক্ট করে সিলেক্ট স্ল্যাব 6 সিলেক্ট করব, ওকে করে আমরা এখানে অ্যাসাইন টু লোড ইউনিফর্ম লোড। তো এখান থেকে লাইভ লোডটা দিয়ে আসবো, লাইভ লোড হচ্ছে 40 হবে, এবং হচ্ছে রিপ্লেস দিয়ে দিব, এবং পাউন্ড পার ফিট হবে, অতএব এটা 40 এরকম হবে, 40 হবে, ওকে করে দিব। এবং হচ্ছে গিয়া আমাদের নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আবার সিলেক্ট করব, আবার সিলেক্ট করে স্ল্যাব 6, টোটাল স্ল্যাব 6টা সিলেক্ট করে অ্যাসাইন করে দিব, আবার লোড অ্যাসাইন করে দিব, ইউনিফর্ম পার্টিশন ওয়াল লোড অ্যাসাইন করব, পার্টিশন ওয়াল লোড হচ্ছে 50। তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এখানে আসলে ফ্লোর ফিনিশটা ছিল না, তো ফ্লোর ফিনিশ দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়া যেতে পারে ফ্লোর ফিনিশটা, অথবা আমরা এখানে ডিলিট করে দিতে পারি। এখানে যেহেতু নাই সেহেতু আমরা ডিলিট করে দিলাম, ইচ্ছা করলে দেওয়া যায়। তো আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। তো এখন ফার্স্ট কথা হচ্ছে আমাদের এখানে ডিফাইন করে আসতে হবে, মাস সোর্সটা ডিফাইন করে আসতে হবে আর্থকুইকের জন্য। ফ্রম লোড আমরা কি কি ধরনের লোড দিয়ে আমরা আর্থকুইক ডিজাইন করতেছি, জেড লোড, এখানে হচ্ছে গিয়ে ফ্লোর ফিনিশ। আর যদি আমরা এখানে যে কোডটা আমরা যে বর্তমান যে ইউবিসি যে 1994টা ইউজ করি, সেটা এখানে শুধু আমাদের জেড লোডের কারণে হচ্ছে যে আমাদের আর্থকুইকটা ডিজাইন হয়। আর যদি আমরা 2005 থেকে 2006 কোডটা ইউজ করি, সেহেতু আমাদের ওখানে লাইভ লোডের একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর দিয়ে আমাদের গুণ করে দিতে হয়, 0.75 ফ্যাক্টর দিয়ে আমাদের লাইভ লোডটা গুণ করে দিতে হয়। তো এখানে আমরা ওকে করে দিব। তো আমাদের এখানে এসপর সিসমিক, যে আমাদের এখানে যে আমাদের যে সিসমিকের যে ইউবিসি 1994 আমরা ডিজাইনটাকে না করে দিচ্ছি, আমরা এই ওয়েতে ডিজাইন করব না। তো আমরা এখান থেকে পারফরমেন্সে গিয়ে
কনক্রিট ফ্রেমের ডিজাইনে আমরা এখানে কোডটা বলে দিচ্ছি, কোড কত হবে। কনক্রিট 318 1990 এসিআই, সেই কোডে আমরা ডিজাইন করবো। ইউবিসি অনুযায়ী আমরা আর্টকোয়েক দিলাম, কিন্তু বাট আমরা ইউবিসি অনুযায়ী ডিজাইন নিব না, সেহেতু আমরা এটাকে ওকে করে দিলাম। তো এরপর নেক্সট যেটা হবে যে আমাদের ডিফল্ট যে রোড কম্পো ডিজাইন আছে সেটা আমরা কী করবো, এখানে কনক্রিট ফ্রেম ডিজাইন করবো এবং হচ্ছে আমাদের এখানে কিছু পরিমাণ কম্বিনেশনটা এডিট করবো। যদি এখানে চিক না দেয় তাহলে আমাদের কম্বিনেশনটাকে এডিট করা যাবে না, এখানে চিক দিলে কম্বিনেশনটা এডিট করা যাবে। তো আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন হচ্ছে যে আমাদের সেন্টার বের করে দিতে হবে আমাদের, যেহেতু আমরা এর আগে যে টিউটোরিয়াল ছিল সেখানে আমরা সেন্টার বের করেছি শুধু একটার জন্য, কিন্তু আমাদের এখানে সেন্টার বের করে দুইটার জন্য। উইন্ডোজের কারণে সেন্টার বের করতে হবে এবং আর্থকুইকের কারণে সেন্টার বের করতে হবে। এখানে উইন্ডোজের কারণে আমাদের ডায়াফ্রাম সেন্টারটা বের করে আসতে হবে। G1 এখানে হচ্ছে আর্থকুইকের জন্য আমরা এখন যে সেন্টারটা বের করছি এটা আর্থকুইকের জন্য। এখন আবার যদি আমরা উইনের কারণে সেন্টারটা বের করি, প্রথম যে সেন্টারটা থাকবে এই সেন্টারটা আমরা বের করলাম, সেটা হচ্ছে আর্থকুইকের কারণে। এখন আমরা যে সেন্টারটা বের করবো, আর উইনের সেন্টারটা হচ্ছে কি আমার সেল এরিয়ার ভিতরে থাকবে। সেল এরিয়ার ভিতরে এই যে আমরা এখানে যে আছে সেই জায়গায় আমরা ক্লিক করবো। ক্লিক করলে সেই একই কারণে, সেই যে কারণে আমাদের উইনের সেন্টারটা আমাদের বের করে দিতে হবে। যদি আমরা একটু দেখি প্ল্যানের থেকে, তাহলে আমরা দেখবো যে সেন্টারটা কোথায় আসছে। সেন্টারটা প্রায় মাঝের কাছাকাছি অবস্থিত। তো এরপরে এটা হচ্ছে যে আমাদের আমরা কম্বিনেশন যদি আমরা কিছু এডিট করতে চাই, সেহেতু আমরা কম্বিনেশন আমাদের এখানে মোটামুটি অনেকগুলো কম্বিনেশন আছে, 24টা কম্বিনেশন আছে। তো আমরা এখানে অ্যাড নিউ কম্বিনেশন থেকে এখানে আমরা কি করব, রিয়াকশন দিব। এবং হচ্ছে যদি আমরা ম্যাক্সিমাম আমরা যে এনভেলপটা দেখতে চাই, এনভেলপের জন্য আমরা এখানে তৈরি করে আসতে পারি। রিয়াকশনের জন্য আমরা যদি দিতে চাই তাহলে আমরা কি করব, যে রিয়াকশন আমরা যে চেকটা করি সেটা হচ্ছে জেড কারণে জেড ফ্যাক্টর 1 দিয়ে আমরা মডিফাই করে দিই, এবং ফ্লোর ফিনিশ ফ্যাক্টর 1 দিয়ে আমরা মডিফাই করব। এবং হচ্ছে আমাদের লাইভ লোড থাকবে ফ্যাক্টর 1ই থাকবে লাইভ লোড, অ্যাড করে ওকে করে দিব। আমরা দেখা যাবে রিয়াকশন চলে আসছে। এবং আরেকটা যদি আমাদের এখন যদি আমরা ম্যাক্সিমাম যে এনভেলপ দেখতে চাই, তো লোডিং এনভেলপ হচ্ছে যে আমাদের যতগুলো লোড থাকবে তার ভিতরে ম্যাক্সিমাম যে লোড থাকবে আমাদের প্রত্যেকটা কম্বিনেশনে, সেই প্রত্যেক কম্বিনেশন ম্যাক্সিমাম লোডগুলো নিয়ে একটা লোডিং এনভেলপ তৈরি করে ইট্যাপস। এই ট্যাপসটা লোডিং এনভেলপ আমাদের শো করে দিবে যদি আমরা এনভেলপটা দিয়ে দিই। তাহলে আমরা দিব কি ইএনভিটা আমাদের বোঝার জন্য নাম দিলাম লোডিং এনভেলপ। এবং হচ্ছে টাইপ দিতে হবে এনভেলপ, লোডিং কম্বিনেশন টাইপ দিতে হবে অবশ্যই এনভেলপ, নাইলে আমাদের কাজ হবে না। তো আমরা এখানে দিব কি, আমরা এখানে দিব হচ্ছে গিয়ে যে এখানে যে কম্বিনেশনটা আছে, কম্বিনেশন 1 থেকে যতগুলো কম্বিনেশন আছে, তো এইভাবে একটা একটা করে দিয়ে আসবো আমরা, একটা করে সবগুলো। হ্যাঁ, আমরা এইভাবে কন্টিনিউ করে সবগুলো দিয়ে দিব। লাস্টে দিয়ে দিলাম। তো অ্যাড 26 দিয়ে দিলাম। দিয়ে আমরা কি করব, সবগুলো লোড কম্বিনেশনগুলো আমরা এখানে দিয়ে দিছি। তো এই প্রত্যেকটা লোড কম্বিনেশন যে ম্যাক্সিমাম ভ্যালু আসবে সেই ভ্যালুগুলো নিয়ে আমাদের একটা এনভেলপ তৈরি করে দিবে, আমরা রেজাল্টটা দেখতে পাবো। আমরা ওকে করে দিলাম রেজাল্টের। এখানে সবগুলোই আমাদের এখন দেখে আসছে যে আমরা কোনো কিছু বাদ দিয়েছি কিনা। আসলে না, আমাদের কোনো কিছু বাদ পড়ে আসেনি, সবগুলো ঠিকঠাক মতোই আছে। তো আমরা ফার্স্টে কী করবো, অ্যানালাইসিস অ্যান্ড রান ক্লিক করে দিব। আমরা একটা ভুল করে ফেললাম। তো আমরা এখানে অ্যানালাইসিস আর রান ক্লিক না করে আমরা এরপরে রান শেষ হওয়ার পরে আমরা আরেকটা কাজ করে নিব, তারপর আমরা আবার রেজাল্টটা দেখব। তো আমরা রান করেছিলাম, তারপর আবার আমরা খুলে দিলাম। লক খুলে দিয়ে আমরা ডিসপ্লে গিয়ে আনডিফর্ম শেপে চলে গেলাম। আনডিফর্ম শেপে চলে গিয়ে আমরা এখানে এইটার জন্য আমরা যদি রিফ্রেশ করে দিই আনডিফর্ম শেপ চলে আসবে, এটারও চলে আসবে। তো এখানে যদি আমরা 3D ভিউ দেখতে চাই দেখতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করে দিচ্ছি চলে আসতেছে 3D ভিউ। তো এখানে কি হবে আমাদের, যে আমরা যদি এখন কি করব, এখানে রান দেওয়ার আগে আমরা এখানে চেক করব, সেটা হচ্ছে কি আমরা ফুল বিলিংয়ের জন্য চেক করব ইউএক্স অ্যান্ড ইউআই ইউজেড, যেমন আরএক্স আরওয়াই আরজেড, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আরেকটু পরে। যে আমাদের মডেলিং শেষ করে আমরা প্রত্যেকটা টুলবার নিয়ে আমরা কথা বলার জন্য আমি প্রত্যেক টুলবার নিয়ে কথা বলবো, এবং সেগুলো যেগুলো টুলবার আমাদের শেখা অলরেডি হয়েছে, এমন কিছু টুলবার আমাদের শেখা হয়নি। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টুলের কী কী কাজ এগুলো নিয়ে আমি এরপরে আবার করবো। আমরা এখানে পিজেল অ্যানালাইসিস এবং যে
ডাইনামিক অ্যানালাইসিস, এই ডাইনামিক অ্যানালাইসিস আমরা করছি না। আমরা এখানে ক্লিক করলে এই অ্যানালাইসিস চলবে এবং ক্লিক না করলে এই অ্যানালাইসিস হবে না। আমরা অ্যানালাইসিস করছি না, তো আমরা কি করব, ওকে করে দিয়ে এখানে অ্যানালাইসিস, রান অ্যানালাইসিস দিয়ে চলে আসবো। আমাদের অ্যানালাইসিস শেষ, তো আমরা এখন এর ডিজাইনটা দেখব। ডিজাইনটা আমরা এখানে ডিফ্লেকশনটা আমরা চেক করে আসতে পারি, ডিফ্লেকশন মিলে আসতে পারি। তো আপাতত ডিফ্লেকশন যাই হোক না কেন, আমরা অতখানি পর্যন্ত মিলে যাব না। তো 0.66 আছে আর্থকুইক এক্স ডিরেকশনের জন্য। পয়েন্ট যেহেতু আমার শেয়ার হল মধ্যে দিয়ে আছে, সেই কারণে আমাদের ডিফ্লেকশনটা অনেকই কম, 0.7, মানে আর্থকুইকের জন্য ডিফ্লেকশনটা খুবই কম, নিতান্তই কম। এখানে আর্থকুইকের জন্য যেটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে যে 80 80 ইন্টু 12 ভাগ হচ্ছে 480, দুইয়ের কাছাকাছি আসতে পারে। তো এখানে আমাদের অনেক কম, অনেক কম আছে। তো আমরা এক্স এক্স বরাবর ডিরেকশনের জন্য আমরা দেখবো এক্স এর জন্য উইন লোডের কারণে কি আছে, উইন লোড এক্স এর জন্য 1.22 আছে। এবং এখানে আমরা দেখবো 1.449, অনেক উইন্ডোজের কারণে অনেক যদি আমাদের এখানে শেয়ার হল দেওয়া আছে, তারপরে আমাদের অনেক উইন্ডোজের কারণে অনেক ইফেক্ট আসতেছে। আমরা একটা জিনিস লক্ষণীয় যে আমাদের যে লাল বরাবর আমাদের যে ডিফ্লেকশনটা দেখা যাচ্ছে, স্টোরি বরাবর যে ডিফ্লেকশন দেখা যাচ্ছে, এবং ওয়াই বরাবর ভার্টিক্যাল যে ওয়াই ডিরেকশনে কিন্তু আমাদের একটা ডিফ্লেকশন হচ্ছে, যে আমাদের খেয়াল এখানে খুবই এটা খুবই ছোট, খুবই মান খুবই কম দেখে আমরা এটাকে আসলে তেমন বেশি প্রায়োরিটি দিচ্ছি না। ওয়াই বরাবর ডিফ্লেকশনও আছে 0.1-এর কাছাকাছি আর্থকুইকের জন্য, এবং যদি উইনের সর্বোচ্চ যার জন্য আছে তার জন্য আমরা একটু দেখতে পারি। তো ওই কাছাকাছি আছে, যে এইগুলো আমাদের খুবই মাইনর বিষয়ের জন্য আমরা এগুলো খেয়াল করছি। যদি এটা বড় হয়ে যায় তখন আমরা সবাই খেয়াল করব এবং এগুলো আমাদের কনসিডারেশন আনবো। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, এবং আমাদের এটা দেখা দরকার। আমরা দেখতে যাচ্ছি শেয়ার ওয়াল। আমরা এর আগের দিন আমরা কনক্রিটের প্রতিটা ডিজাইন দেখেছি, তো এখন আমরা যে ডিজাইনটা দেখতে যাচ্ছি শেয়ার ওয়ালের ডিজাইনটা। শেয়ার ওয়ালের জন্য আমি এখানে সিলেক্ট করছি যে ফ্রেম সেকশন শেয়ার ওয়াল 10 সিলেক্ট করে আমি অল সিলেক্ট করে আমি এই উইন্ডোতে রেখে দিচ্ছি। তো শো অনলি আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি 3 ডাইমেনশন করে দিচ্ছি এইটাকে, এবং হচ্ছে যে এখানে গ্রিডটাকে আমি উঠিয়ে দিচ্ছি। গ্রিড উঠিয়ে দিয়ে যেটা দেখা যায় সেটা আমি দেখার চেষ্টা করছি। তো আমাদের এখানে হচ্ছে গিয়ে শেয়ার ওয়াল ডিজাইন করার জন্য আমাদের এখানে টোটালটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ওয়াল স্ল্যাব 10 ইঞ্চি, এবং হচ্ছে এখান থেকে আমরা ডিজাইন চলে যেতে হবে। শেয়ার ওয়াল থেকে আমরা করব কি, এখানে যে আমরা এখানে টেনশন অ্যান্ড কম্প্রেশনের জন্য ডিজাইন করছি, টেনশন অ্যান্ড কম্প্রেশনের জন্য। তো টেনশন অ্যান্ড কম্প্রেশনের ডিজাইনটা কি আমরা একটু পরে আমরা আবার আসবো, তখন আমরা একটু দেখব। এখানে আমরা টেনশন কম্প্রেশন আমরা নেক্সট যে লেকচারটা তৈরি করছি ওখানে আমরা দিচ্ছি টেনশন কম্প্রেশন জিনিসটা কি। আমরা টেনশন কম্প্রেশন আমরা ডিজাইন করব। তো টেনশন কম্প্রেশন দিয়ে আমরা কি করব, এখানে সিলে এখানে শেয়ার ওয়াল ডিজাইন দিয়ে কি করব, এখানে স্টার্ট শেয়ার ওয়াল ডিজাইন দিয়ে দিব। শেয়ার ওয়াল ডিজাইন স্টার্ট করে দিলে আমাদের ডিজাইন শুরু হয়ে যাবে। আমাদের অলরেডি ডিজাইন শেষ। তো ডিজাইন শেষ হওয়ার পর আমরা জাস্ট এখন দেখে আসবো যে আমাদের শেয়ার ওয়ালের কী পরিমাণ আমাদের এখানে রেইনফোর্সমেন্ট প্রয়োজন হচ্ছে। তো আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে কি যে এখানে কীরকম রেইনফোর্সমেন্টে আমাদের নিড আছে, এখানে প্রয়োজন আছে। তো আমাদের টপের দরকার হচ্ছে গিয়ে 15 লেন্থে এবং 30 লেন্থে। এখানে রাইট টপে 15 এবং 30, এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে রেইনফোর্সমেন্ট দরকার হচ্ছে যে 4, এখানে 10। তো এখানে 4 আর 10-এর ভিতরে আমাদের শুধু এখানে প্রোভাইড করা হয়েছে 10। এবং হচ্ছে যে এখানে যে 4 লেফট টপ এবং রাইট টপ আমরা দেখতে পাচ্ছি। লেফট টপের হচ্ছে 4.18, এবং রাইট টপে হচ্ছে কি 10.12, এবং হচ্ছে কি এইখানে যেটা হচ্ছে যে বটমে যে রেনফোর্সমেন্ট সেটা হচ্ছে 14.22 14.271, এবং হচ্ছে গিয়ে যেখানে বটমের রেনফোর্সমেন্ট, রাইট বটমের রেনফোর্সমেন্ট, রাইটে এই দিকের রেনফোর্সমেন্ট হচ্ছে গিয়ে 13.7। আর ঠিক এটা কত পর্যন্ত এটা বলে দিচ্ছে যে 35 ইঞ্চি পর্যন্ত আমাদের এটা প্রোভাইড করতে হবে, এবং হচ্ছে এটা প্রোভাইড করতে হবে 30 ইঞ্চি পর্যন্ত, এবং এই রাইট টপ হচ্ছে গিয়ে 30 ইঞ্চি পর্যন্ত, এবং এটা হচ্ছে 15 ইঞ্চি পর্যন্ত। বাদ বাকি জায়গায় আমাদের কী করতে হবে, মিনিমাম রেনফোর্সমেন্ট প্রোভাইড করে দিতে হবে। তো এইভাবে আমাদের টেনশন অ্যান্ড কম্প্রেশন ডিজাইনগুলো হচ্ছে। তো আমরা এখানে যে রেনফোর্সমেন্টগুলো দেখতে পাচ্ছি সেই রেনফোর্সমেন্টগুলো আমাদের
হচ্ছে যে এই সারফেসের জন্য রেইনফোর্সমেন্ট, এই সারফেসে আমরা রাইট ক্লিক করলাম, আমাদের টোটাল রেইনফোর্সমেন্ট চলে আসছে। তো এই রেইনফোর্সমেন্ট গুলো হচ্ছে যে আমাদের এই বরাবর, আমি যদি দেখি একটু জুম করে, তো এইখানে যেটা দেয়া আছে যে এই বরাবর যে লেফট টপে যে টেনশন রেইনফোর্সমেন্ট এবং যে কম্প্রেশন রেইনফোর্সমেন্ট, যদি আমাদের এই বরাবর থেকে যদি আমাদের ফোর্সটা আসে, তাহলে আমাদের এগুলো টেনশন, এগুলো কম্প্রেশন হবে। তো টেনশন রেইনফোর্সমেন্ট বলে দিচ্ছি আমাদের এখানে 30 ইঞ্চি আমাদের আসবে। 30 ইঞ্চি এর ভিতরে আমাদের দিতে হবে হচ্ছে 10.302 এই 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 রেইনফোর্সমেন্ট আমাদের প্রোভাইড করতে হবে, এবং কি করতে বটম লেয়ারে প্রোভাইড করতে হবে হচ্ছে 10.729। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে 10.729 আমরা প্রোভাইড করবো এখানে। তো এখানে যেহেতু বটম আমরা এটা প্রোভাইড করবো, এবং টপে আমরা টেনশনের জন্য আমরা তাহলে টপে আমরা এখানে আমরা প্রোভাইড করবো এটা। এবং আমাদের এখানে দেখা যাচ্ছে শেয়ার রেইনফোর্স আমাদের এখানে ফেল করছে, যেহেতু লাল হয়ে আছে আমাদের ফেল করছে। এই শেয়ারটা আমাদের উইথ বাড়ে আমাদের ঠিকঠাক করতে হবে। শেয়ার রেইনফোর্সমেন্ট আমাদের চেক করে আসতে হবে। পরবর্তী এখানে বলে দিয়েছি যে কত রেইনফোর্সমেন্ট লাগবে, কত লেন্থে লাগবে। তো আমাদের এখানে শেয়ার চেক করতে পারেনি। তো আমাদের এইখানে যেটা হচ্ছে গিয়ে কম্প্রেসের জন্য যে রেইনফোর্সমেন্ট আছে, যে আমাদের এখানে 30 ইঞ্চি এবং 30 ইঞ্চি আমাদের কি বলছে 9.177, এবং হচ্ছে 20 ইঞ্চি বলছে 3.25। তো আমাদের এইখানে হচ্ছে যে এই টেনশনে যে আমাদের রাইটে এই এখানে দেখতে হবে 30 ইঞ্চি .2 হচ্ছে লেফটের জন্য, লেফটে হচ্ছে আমাদের এইদিকে। তো এটা হচ্ছে 30 ইঞ্চি .2 9.177 যেটা আছে, যে 9.177 রেইনফোর্সমেন্ট আমাদের প্রোভাইড করতে এই বরাবর। এবং হচ্ছে আমাদের এইখানে প্রোভাইড করতে হবে হচ্ছে কি 30, এখানে প্রোভাইড করতে হবে যে 30 ইঞ্চি, এবং হচ্ছে কি আমাদের 10.189 আমাদের এই বরাবর এনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে। এবং এটা যদি আমরা এখন ফিগারে চলে গেলে আমরা দেখবো হচ্ছে এই বরাবর আমরা এইভাবে দেখাচ্ছে, আমাদের প্রত্যেকটা রাইট ক্লিক করলে আমরা এভাবে পাবো, এবং সেই ওয়াইজ আমাদের রেনফোর্সমেন্টগুলো প্রোভাইড করে দিতে হবে। এবং এইটার জন্য আমরা ডিটেলস আরেকটু পরে আমরা যে নেক্সট যে টিউটোরিয়াল আসছে সেখানে আমরা টোটাল আরও যে কীভাবে টেনশন কোন বড় ফোর্স আসলে কোনটা জায়গায় আমরা টেনশন ধরবো, কোন জায়গায় কম্প্রেশন ধরবো, এভরিথিং আমরা ওখানে বলবো। এখন এখন আমরা দেখবো যে এনভেলপ যে ফোর্সটা আছে, এনভেলপ ফোর্সটা আমাদের কীভাবে আমরা এনভেলপটা দেখতে চাই। এনভেলপ দেখার জন্য আমরা আবার আগের মতো আগের অবস্থা ফিরে যাব। তো এখানে ভিউটা শোয়াল দিয়ে দিব। শোয়াল দিয়ে আমরা এখানে ভিউটা ঠিক করে নিব। আমরা এই বরাবর প্ল্যান রাখবো, এই বরাবর এলিভেশন রেখে দিব। এই বরাবর প্ল্যানটা আমরা রুফ রেখে দিলাম, এবং এই বরাবর এলিভেশন আমরা এখানে এই বরাবর প্ল্যান রাখবো, এবং এই বরাবর এলিভেশন রাখবো। তো এই বরাবর প্ল্যান রাখলাম, এবং হচ্ছে এই বরাবর আমরা এলিভেশন রাখবো। এলিভেশনটা আমরা যে কোনো একটা এলিভেশন ধরলাম, 4 এলিভেশন ধরলাম, এভাবে এলিভেশন দেখে দিলাম। আমাদের গ্রিডটা আমরা ইচ্ছা করলে আনতে পারি, না ইচ্ছা করলে আনতে পারি, যখন ব্যাপার নাই। গ্রিড আমাদের যদি প্রয়োজন হয় আনবো, না হলে দরকার নাই। তো আমরা এরপরে কি করব, আমরা এখানে যে ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লে চলে গিয়ে আমাদের যে ভ্যালু আছে শো ভ্যালু, এখানে ফ্রেম সেকশনে চলে যাব। গিয়ে আমরা কি করব, এখানে যে মুভমেন্টটা দেখবো কি আমরা যদি এখানে এনভেলপের মুভমেন্টটা দেখতে চাই, তাহলে ম্যাক্সিমাম কোথায় মুভমেন্ট আছে সেগুলো আমাদের বলে দিবে। এনভেলপটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের এনভেলপটা কোথায়, যে এনভেলপ কম্বিনেশন এবং মুভমেন্টটা দিলাম। এখানে অটো স্কেলটা আমরা অফ করে দিয়ে অটোই থাকো, এখানে ফিল শো ভ্যালু দিব। শো ভ্যালু দিয়ে ওকে করে দিব। করে দিলে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। এখানে দেখাচ্ছে না, আমরা এখানেও দিয়ে দিই। তো এখানে দিয়ে দিলে আমাদের কি হবে, আবার একই জিনিস দেখা যাবে, যে আমাদের এখানে ম্যাক্সিমাম যে এনভেলপের যে কম্বিনেশনটা আছে, সেই কম্বিনেশন থেকে আমরা যদি এখানে ফিল্ডটা বন্ধ করে এখানে ভ্যালুটা দিয়ে দিই, তাহলে এখানে দেখা যাবে আমাদের এখানে। তো আমরা যদি এখানে রাইট ক্লিক করি, তাহলে আমরা এখানে যদি আমরা এখানে যে কোনো একটা যদি আমরা কি করি, মেম্বারের উপর রাইট ক্লিক করি, তাহলে আমাদের এরকম দেখা যাবে। সেটা হচ্ছে কি আমাদের যদি আমরা এখান থেকে যে কোনো পয়েন্টে নিয়ে যাই, আমরা দেখতে পাবো যে এখানে তার ডিস্টেন্স থেকে, কারণ আমাদের ভ্যালুটা মুভমেন্টের ভ্যালুটা কতটুকু ভ্যারি করছে, আমরা প্রত্যেকটা ডিস্টেন্স আমরা দেখতে পাবো, এবং ভ্যালুটা কত ভ্যারি করছে আমাদের এখানে ম্যাক্সিমাম মুভমেন্ট অলরেডি দেখাই দিচ্ছে। যদি আমরা একটু জুম করে দেখি যে এখানে মুভমেন্টের ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালু বলে দিচ্ছে যে 1454.90 এই ম্যাক্সিমাম মুভমেন্টের ভ্যালুটা হচ্ছে আমাদের এটা। এবং শেয়ারের ভ্যালুটা আমাদের বলে দিচ্ছে না, এটা হচ্ছে এই সাইজের মুভমেন্টের ভ্যালুটা আমাদের, এটা শেয়ারের ভ্যালু না। শেয়ার ভ্যালু দেখার জন্য আমাদের এখানে শেয়ারে ক্লিক করে আসতে হবে, এবং যে কোনো জায়গায় আমাদের মুভমেন্ট দেখতে হলে আমরা সেখানে জুম করে দেখে আসতে পারি, এভাবে দেখে আসতে পারি জুম করে। তো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট সেশন শেষ। তো আমরা সেকেন্ড সেশনে একটু পরে ঢুকে আমরা আবার
টোটাল আমরা এইজিং এর উপর আমরা একটু এরপরে জোর দিব।